আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের যে বিজনেস স্কেল প্রো প্লাগইন আছে এটা ব্যবহার করলে ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কেমন থাকে, অথবা এখানে আপডেট রেকমেন্ডেড লেখাটা কেন আসে। ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কিন্তু নির্ভর করে যে আপনি ফেসবুককে কিরকম ডাটা দিতে পারতেছেন। ফেসবুককে আপনি যত ধরনের ডাটা দিতে পারবেন, ফেসবুকের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কিন্তু তত বেটার হবে। আমরা যদি এইখানে এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটির উপরে ক্লিক করি, তাহলে এখানে দেখবেন কিছু ডিটেইলস আসবে। যেমন এখানে আসলে ফেসবুক কি চাচ্ছে, যেমন এখানে যাচ্ছে ফেসবুক ফেসবুকের লগ ইন আইডি চাচ্ছে, অর্থাৎ কাস্টমারের যে লগ ইন আইডি আছে। এছাড়াও এখানে ফেসবুক চাচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ইউজার এজেন্ট, ঠিক আছে, এরপরে কান্ট্রি, ফার্স্ট নেম, জিপ কোড, এরকম অনেক ধরনের ডাটা কিন্তু ফেসবুক চাচ্ছে। আপনি যদি ফেসবুককে এই সব ডাটা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কিন্তু 9.9 অথবা 10 হয়ে যাবে। ফরেন কান্ট্রিগুলোতে কি করা হয় যে যখন একজন কেউ অর্ডার করতে আসে তখন তাকে দিয়ে আসলে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করানোর সময় এই সকল ডিটেলস তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, যেমন ইমেল অ্যাড্রেস, জিপ কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, সব নিয়ে নেওয়া হয় এবং তখন এই ডাটাগুলো ফেসবুকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু আমরা ল্যান্ডিং পেজ ব্যবহার করি অথবা গেস্ট চেক আউট ব্যবহার করি, যেখানে আসলে শুধুমাত্র কাস্টমারের ফোন নাম্বার এবং নেম এবং অ্যাড্রেস ছাড়া আর কোনো কিছুই নেওয়া হয় না, তাই এই ডাটাগুলো কিন্তু আমাদের কাছে মিসিং থাকে। অর্থাৎ এই ডাটাগুলো ফেসবুকের কাছে যায় না। এই জন্য ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ফরেন কান্ট্রিগুলোর থেকে তুলনামূলক কিছুটা কম থাকে। আর ফেসবুক লগ ইন আইডিটার ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে ফেসবুকের লগ ইন সিস্টেম ব্যবহার করেন, মানে আমি যেটা বললাম যে ফরেন কান্ট্রিগুলোতে লগ ইন করানো হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হয়, ফেসবুকের কিন্তু নিজস্ব লগ ইন সিস্টেম আছে যেটা অন্য ওয়েবসাইটেও ব্যবহার করা পসিবল। মানে আমরা যেমন কোনো একটা ওয়েবসাইটে গেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে ওখানে লেখা থাকে কি যে সাইন আপ উইথ গুগল বা সাইন আপ উইথ ফেসবুক, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে এইটা। অর্থাৎ আপনি যদি ইউজারকে সাইন আপ করানোর সময় ফেসবুকের মাধ্যমে সাইন আপ করান, তাহলে কিন্তু সেখানে আপনি একটা লগ ইন আইডি পাবেন। এই লগ ইন আইডিটা আপনি ফেসবুকে দিলে ইভেন্ট ম্যাচ কোয়ালিটির সব থেকে বেশি ইফেক্টিভ হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু আমরা লগ ইনই করাই না বা অ্যাকাউন্টই ক্রিয়েট করাই না, তাই এই ডাটাগুলো কিন্তু থাকে না। এই জন্য ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা দেখা যায় যে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, টু ভিউ কন্টেন্ট, ইনিশিয়েট চেক আউট, এই চারটার ক্ষেত্রে বাংলাদেশে অ্যাভারেজে থাকে 6.2। আর পারচেজের ক্ষেত্রে যেহেতু কাস্টমারের ফোন নাম্বারটা থাকে, ফার্স্ট নেম থাকে, এগুলো ডাটা ফেসবুকের কাছে যায়, তাই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইম্প্রুভ হয় এবং অ্যাভারেজ থাকে 7.8। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝতে পেরেছি।